আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, এই যে লিমিটেড যে ম্যাথটা এখানে দেওয়া আছে তাই না, এটা যদি তোমাকে সলভ করতে দেওয়া হয় তুমি কিভাবে সলভ করবে? হয়তো আমি এখন যে নিয়মটা অনুসরণ করব, প্রথমে তুমি এই কাজটাই করবে। সেটা হচ্ছে যে এইখান থেকে দেখো, এখান থেকে যে লিমিট আমাদের কত আছে, এক্স টেন্স টু কত আছে বলো, 5। তো যেহেতু আমাদের এই যে হরে যে মানটা দেওয়া আছে, এই 5 সরাসরি বসায় দিলে হরের মানটা 0 আসতেছে এবং সেটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। মানে আমাদের মেইন টার্গেটটাই তখন থাকবে যে এই এক্স মাইনাস 5 এটাকে কিভাবে রিমুভ করা যায়, তাই তো? তো তুমি একটা কাজ করলা, সেটা হচ্ছে এই যে উপরে যে রুটের মধ্যে যে মানটা আছে, এক্স স্কয়ার মাইনাস 8x প্লাস কত হলো 15, তুমি এটাকে প্রথম ধরে মিডল টার্ম করলা। সো তুমি এই জিনিসটা এরকম পাইলা যে রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5। তুমি যদি এই মানটাকে মিডল টার্ম করো কত পাবা, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5। এরপর আমাদের আরো একটা আছে কত, এক্স মাইনাস 5। সো এর পরবর্তীতে আমাদের যে হর আছে, হরে আমাদের আছে কত, এক্স মাইনাস কত 5। ওকে, ঠিক আছে। এবার তুমি বললে ভাই এক কাজ করেন, এই যে উপরে এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 5 আছে, তাহলে এক্স মাইনাস 5 এর উপরে স্কয়ার দিয়ে দেন। তো এইখান থেকে মনে করো আমি লিখলাম এভাবে লিমিট এক্স মাইনাস মানে এক্স টেন্স টু কত 5। সো এইখান থেকে দেখো রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু এটা লিখলে কত, এক্স মাইনাস 5 তার উপরে হচ্ছে স্কয়ার। এবং এই যে হর আছে, এই হরে লিখতে হচ্ছে কত, এক্স মাইনাস কত 5। আচ্ছা, এইবার যেহেতু আমরা স্কয়ার রুটটা উঠে যায়, সো এইখান থেকে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু কত 5। এইবার এইখান থেকে দেখো, যেহেতু এটাকে রুট করতে পারতেছে, এর উপর তো স্কয়ার না, এটাকে এভাবে রাখো রুট ওভার এক্স মাইনাস 3 ইন্টু, ধরো এখানে যদি স্কয়ারটা তুমি উঠায় দাও তাহলে এক্স মাইনাস 5। আর এই যে হর আছে, এই যে হর আছে, এই হরে তুমি দিলে কত, এক্স মাইনাস 5। এর পরবর্তীতে তুমি বললা যে ভাইয়া কোনো ব্যাপার না, আপনি এইটা এবং এটা কেটে দেন। তো কাটছি, কাটার পরে এইবার এই তো আমাদের হয়তো ঝামেলাটা করতেছিল কে বলতো, এই এক্স মাইনাস 5। সো এক্স মাইনাস 5 টা রিমুভ হয়ে গেছে। এখন আপনি এই লিমিটের মানটা এখানে জাস্ট ইনপুট দিয়ে দেন, তাহলে যেই মানটা পাবেন সেটাই আসলে উত্তর। সো তখন এখানে রুট ওভার কত 5 মাইনাস কত 3, এই কাজটা করলাম, তার মানটা পাচ্ছি √2। এটাই আমি বলে দিলাম অ্যান্সার। তোমরা বললো যে হ্যাঁ আমি তো এই কাজটাই করতাম। যদি তুমি এই কাজটাই করতা তাহলে 100% শিওর থাকো তোমার এই ম্যাথটা ভুল, তোমার এই ম্যাথটা ভুল। ঠিক আছে ভাই, এই ম্যাথটা কোথায় ভুল? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না যে এই ম্যাথটা ভুল। আচ্ছা শোনো, সবসময় কোন একটা যে লিমিট যদি দেওয়া থাকে, সেখান থেকে যে লিমিটের মানটা বের করা যায় বা সেখানে লিমিটের অস্তিত্ব আছে, বিষয়টা এমন না। ঠিক আছে, এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এমন যে এইখানে এই এই যে লিমিটটা দেওয়া আছে, এইখানে এই লিমিটের কোনো অস্তিত্বই নাই। ভাই এখন লিমিটের অস্তিত্ব এটা আমি কিভাবে বুঝবো? লিমিটের অস্তিত্ব প্রমাণ করতে গেলে বা অস্তিত্বশীলতা প্রমাণ করতে গেলে তোমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই টার্মটা কি হইতে হয়, সমান হইতে হয়। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে এই লিমিটের অস্তিত্ব আছে, আর যদি সমান না হয় তাহলে কিন্তু এই লিমিটের অস্তিত্ব নাই। আমি এখন তাহলে বুঝবো কিভাবে এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান? তো আমাকে এই মানটা বের করতে হবে। এখন কখন আমরা বের করব? শোনো, সবসময় ঝামেলা করবে যদি এইখানে এই রুটের মধ্যে মানগুলো থাকে, ঠিক আছে, বা মডুলাসের মধ্যে মানগুলো, তখন যদি এই বিষয়টা একটু ঝামেলা আছে, তুমি সরাসরি ভাবে লিমিটের মানটা বের করতে পারবা না। বের করলে এই যে তুমি √2 বের করছো, কিন্তু আসলে এখানে উত্তর √2 হবেই না। ঠিক আছে, তো কি হবে তাহলে? আমরা একটা কাজ করি, এইখান থেকে তুমি মনে করো এই অবধি করছো, হ্যাঁ এই অবধি করছো, তো তুমি এইখান থেকে চাইলে পরেও এই স্কোয়ার রুটটা এইভাবে উঠাইতে পারবা না। এই যে এইখানে স্কোয়ার রুটটা উঠাই দিছো, এভাবে উঠাইতে পারবা না যদি তুমি লিমিটের ম্যাথগুলো করো। তখন তোমাকে যে কাজটা করতে হবে, এই যে যেখানে তুমি এই স্কোয়ার রুটটা উঠাই দিছো, এই স্কোয়ার উঠাইতে এখানে তোমাকে অবশ্যই মডুলাস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে বললাম? মডিউলাস ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন এই যে এই টার্মটা, কথাটা বুঝো, এই যে এই টার্মটা, কারণ আমরা তো এতটুকু বুঝতে রুটের মধ্যে কখনো মাইনাস হবে না এই মানটা। তো এই মানটা এই জন্য আমরা কি বলে মডুলাস দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, এইবার মডুলাস দেওয়ার পর এই এক্স টেন্স টু 5 আছে, এইখান থেকে তোমাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করতে হবে। আচ্ছা লেফট হ্যান্ড লিমিট কি জিনিস?
যে লিমিটটা দেওয়া আছে তার থেকে সামান্য একটু কম। আমরা তো এতটুকু জানি যে x টেন্ডস টু দ্য 5 দেওয়া আছে, এটা মানে কিন্তু একদম x এর মানটা 5 না, 5 এর কাছাকাছি কোনো একটা মান। সেটা হইতে পারে কি 5 এর থেকে সামান্য একটু বড়, অথবা 5 এর থেকে কি বলো সামান্য একটু ছোট। তো আমরা যখন বলতেছি এখানে যে লেফট হ্যান্ড লিমিট, আমরা যখন বলতেছি এখানে লেফট হ্যান্ড লিমিট, তখন এইটা দাঁড়াবে হচ্ছে লিমিট এই x টেন্ডস টু এই 5 তার উপরে একটা মাইনাস, এরপর তুমি এইখানে এই যে এই মানটা ধরো তুমি এখানে আপাতত আমি দিলাম, এই মানটা ভেবে দিলাম। এইবার তুমি এটা মানে বলতে পারো ভাইয়া এইটা মানে মনে হয় বিষয়টা হচ্ছে এমন যে এই যে রুট ওভার কত আছে, মানে এইখানে আমি যে কত দিলাম 5 মাইনাস দিলাম, এটা মানে মনে হয় -5। আসলে এইটা মানে কিন্তু -5 না, এইটা মানে হচ্ছে 5 এর কাছাকাছি কিন্তু তার থেকে একটু কম। মাইনাস মানে এখানে তার থেকে একটু কম হবে, অর্থাৎ এইখানে মানটা উপরে 4.99999 তুমি চিন্তা করতেছো। এখন এই মডুলাস আমি কি করব ভাই, এখন এই মডুলাস তুমি এই লিমিটের সাপেক্ষে বিবেচনা করে তোমাকে দিতে হবে যে আসলে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এখানে প্লাস হবে নাকি কি হবে বলতো মাইনাস। যেহেতু এই মানটা কি আছে বলতো 5 এর চেয়ে সামান্য একটু কম, তুমি যদি এইখানে 5 এর সামান্য একটু কম বসাইতা, আমার কথাটা বুঝছো, তাহলে এই মানটা ধরো তুমি 4 বসালা সাপোজ, বা তুমি 5 থেকে সামান্য একটু কম বসালা 4.99 বসালা, তুমি 4.99 মাইনাস 5, তাহলে মানটা কত পাচ্ছ মাইনাস, বলো মাইনাস। এখন আমি তো মানে লিমিটের মধ্যে মাইনাস হয় না, মানে মানে মূল্যের মধ্যে মানটা তো আউটপুট হিসেবে কত আসে প্লাস আসে, আমি এটাকে প্লাস বানাবো কিভাবে। এই জন্য আমি আগেও বলছি যে এখানে এই মডুলাস এক্স কিন্তু আসলে সবসময় দুইটা আউটপুট দেবে। যখন এই এক্স এর মানটা শূন্যের সমান অথবা বড়, তখন এটা আউটপুট হচ্ছে এক্স, এবং যখন এক্স এর মানটা মানে শূন্য চেয়ে ছোট, তখন আউটপুট হচ্ছে -x। কেন? কারণ আমরা বলছিলাম, তুমি দেখো এখানে আমরা বলছিলাম যদি বিষয়টা এমন হয় যে এখানে মডুলাস 5 আছে, তখন এটার আউটপুট দেখা যেহেতু এই রুট মানে মডুলাসের মধ্যে যে মানটা আছে এই মানটা শূন্যের চেয়ে বড়, তো শুধু x হবে এই যেটা। আর যখন এর মধ্যে -5 থাকতো, তখন আমরা এটা কিন্তু +5 বলতাম। কিভাবে বলতে পারতাম? এইভাবে বলতে পারতাম, যেহেতু এর মধ্যে এই যে এর মডুলাসের মধ্যে মানটা কি আছে মাইনাস, তাহলে আউটপুট হিসেবে কত দিবে -x দিবে। সো তখন মাইনাস, আর এই x এর মানটা -5, তখন কিন্তু মানটা আসছে কত বলো তো +5। সো এইখান থেকে আমরা যে কাজটা করতে হবে, যেহেতু এই মানটা লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ 5 থেকে সামান্য একটু কম, এই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমি দেখতেছি এই মানটা কিন্তু আসলে মানে এই যে মূল্যের মধ্যে মাইনাস আসতেছে, এটাকে যদি প্লাস বাদে সামনে আরো একটা মাইনাস দিতে হবে। সো তখন আমাকে যে কাজটা করতে হবে, এই যে দেখো এইখানে, এই যে দেখো এখানে যেটা আছে, এটাকে যদি আমি এই মূল্যটা উঠাই, তাহলে এই যে মূল্যটা যদি আমি উঠাই এখান থেকে, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই সামনে একটা মাইনাস দিতে হবে, অবশ্যই সামনেটা কি দিতে হবে মাইনাস। এবার দেখো এটা কেটে দাও, কাটছো। এখন তুমি এই লিমিটিং ভ্যালুটা এই যে 5 এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে এখানে মাইনাস, এটা কত বলো 5 - 3, মানে পাচ্ছে কত বলো তো -√2। কত পাচ্ছ বলো -√2। এবার তুমি যদি এই জিনিসটা রাইট হ্যান্ড লিমিট করতা, সাইড না রাইট হ্যান্ড লিমিট, তাহলে কি অবস্থা হয়তো খেয়াল করো। এই যে এই জিনিসটা এখানে যা আছে, এই মানটা যে এখানে আছে, জাস্ট এইখানে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসের বদলে আমরা বলতাম কত প্লাস, কি বলতাম বলো প্লাস। তাহলে এইটাকে যদি প্লাস বলতাম, তাহলে এইখানে আর এই মানটা কিন্তু মাইনাস থাকতো না, তখন এই যে মানটা মাইনাস ছিল, এই জিনিসটাই আমি একবার এখানে করে দিলাম, এই মূল্যটা যদি উঠে যেত, তাহলে এই মানটা হচ্ছে শুধুমাত্র প্লাস। কেন? কারণ তুমি যদি এটা 5 প্লাস বলতা, তাহলে এই মানটা 5 এর থেকে সামান্য একটু বড়, যখন এই যে মডুলাসের মধ্যে এই মানটা যদি 5 থেকে সামান্য একটু বড় হয়ে যায় x এর মানটা, তখন যদি প্লাস দিয়ে আসতো, আউটপুট হিসাবে কি দিবে বলো, শুধু প্লাস x দিবে। ওকে ঠিক আছে, এটা তখন তুমি এটা কেটে দাও। এখন তুমি যে মানটা ইনপুট দিয়ে দাও, কত আসলো √2। তাহলে একটা বিষয় তুমি খেয়াল করো, এখানে এই যে লেফট হ্যান্ড লিমিট সাইড না, এটা হবে লেফট হ্যান্ড লিমিট, হ্যাঁ লেফট হ্যান্ড লিমিট, এই যে লেফট হ্যান্ড লিমিট, এই যে আমাদের লেফট হ্যান্ড লিমিট, এই লেফট হ্যান্ড লিমিটের মানটা এবং এই যে রাইট হ্যান্ড লিমিটের মানটা, এটা কি সমান আসলো? এই মানটা কিন্তু সমান আসে নাই। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের মানটা মাইনাস কত √2, আর রাইট হ্যান্ড লিমিটের মানটা কত আছে বলো তো +√2। তার মানে যেহেতু এখানে এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কি না সমান না, তার মানে এইখানে এই লিমিটের কোনো অস্তিত্বই নাই, তার মানে এখানে এই লিমিটিং ভ্যালুটা বের করা পসিবল না।
আমার কথা বুঝতে পারছো? এই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে সেখানে এই লিমিটের কোনো অস্তিত্ব নাই। তার মানে তোমরা যে ফার্স্টে রুট টু শুধু বের করছিলা, শুধু রুট টু বের করলে কিন্তু ওই ম্যাথটা 100% কি হবে, ভুল হবে। এন্ড তোমার যদি এই বিষয়টা বিশ্বাস না হয় তোমাকে আমি একভাবে একটু আমি করে দেখাই। দেখো আমরা তাহলে তো এই এই যে ম্যাথ গুলো আছে এটা তো ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। তোমাকে আমি দেখাই মনে করো এইখানে প্রথমে তুমি একটা কাজ করলা, তুমি এখানে একটা কাজ করলা, এই যে এই পোর্শনটা তোমার করো ক্যালকুলেটর উঠাই দিলা, যে এইখানে প্রথমে এটা দিলা দিয়ে কত রুট ওভার কত আছে এখানে এক্স স্কয়ার, দেখো এক্স এর উপর স্কয়ার মাইনাস 8x, ঠিক আছে, প্লাস 15। আচ্ছা তারপর কত করলো তুমি এখান থেকে বলো x মাইনাস 5, x মাইনাস কত 5, ডিভাইডেড কত আছে বলো x মাইনাস 5 আছে, ধরো এটা আছে। এন্ড তুমি সহজে ক্যালকুলেটর দিয়ে ধরো এই মানটা বলছে কত x টেন্ডস টু কত 5, তাহলে তুমি 5 এর কাছাকাছি কোনো একটা মান বসালা। এন্ড তুমি 5 এর কাছাকাছি মান ধরো 5, প্রথমে ধরো 4.9 এভাবে দিলা, এটা তো 5 এর কাছাকাছি কোনো একটা মান নাকি? তুমি কল দাও তো মানটা কত হচ্ছে মাইনাস 1.41, মাইনাস 1.4 মানে মাইনাস কত রুট টু, মাইনাস কত রুট টু। কিন্তু তুমি যদি এখানে আবার একটা কাজ করতে না, তুমি তো এই মানটা কত মানে 5 থেকে সামান্য একটু কম বসাইছো তাই না, তুমি 5 থেকে সামান্য একটু বেশি বসাইতা, অর্থাৎ অর্থাৎ তুমি এটা 5.0000000 ধরো 1 দিলা, তখন তুমি কল করে দেখো প্লাস 1.41, ঠিক আছে, তার মানে প্লাস রুট টু। তার মানে এইখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই মানটা সমান না, তো তুমি এখানে লিমিটিং ভ্যালুটা বেরই করতে পারবে না। তোমাদের যদি একাডেমিকে কখনো এভাবে আসে তুমি ক্যালকুলেটর চেক করে নিতে পারো, যদি রুট থাকে এবং মূল্যাস থাকে তাহলে অবশ্যই এই জিনিসটা তোমার চেক করে নেওয়া উচিত, কারণ সবসময় আসলে এই লিমিটিং ভ্যালুটা বের করা যায় না। তো আশা করি সবাই বুঝতে পারছো, কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।